তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, আলু পেঁপে দিয়ে কই মাছের ঝোল। খুব অল্প উপকরণে দারুণ টেস্টি হবে একটা ঝোল। অনেক তো কই মাছের ঝোল খেয়ে দেখেছো, এটা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখছো মাছটা আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে কেটে রেখেছি আলু পেঁপে ডাঁটা, এটাই দিয়ে আজকে রেসিপিটা বানাবো। চলো, কড়াতে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে তো এই কড়াতে আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন ভাজার জন্য ছেড়ে দেবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি একটা একটা করে তুলে নেব। সব মাছগুলো তুলে নেব। তো ওই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা পেঁপে। আলু পেঁপেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে আমি ভাজার জন্য ছেড়ে দেবো। তো আমার আলু আর পেঁপেটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখছো। আমি এখন তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখছো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো টমেটোটাও ভাজতে দেবো এখন। তো টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে, টমেটো একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছিলাম, ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা জিরে লঙ্কা বাটা। যেহেতু তরকারি পরিমাণটা একটু বেশি, তো মশলাটা আমার একটু বেশি দিতে হবে, সেই জন্য একটু বেশি দিলাম। মশলাটা আমি একটু ভেজে নেবো ভালো করে। তো দেখছো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। দিয়ে দেবো হাফ চামচ হলুদ, লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপে। খুব ভালো করে কষিয়ে নেব একটু। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো আলু ও পেঁপে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দেবো ডাঁটা। কেটে রেখেছিলাম যে ডাঁটা, সেটাই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কেন ডাঁটার মধ্যে একটা গন্ধ আছে, তো সেই গন্ধটা চলে যায় কষিয়ে নিলে। সবাই তো ওই গন্ধটা পছন্দ করে না, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দেবো জল। জল দেওয়া আমার কমপ্লিট, দেখছো। এখন আমি ফোটার জন্য ছেড়ে দেবো। তো আমার ঝোলটা ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি এই মাছগুলো ছেড়ে দেব, একটা একটা করে সব মাছ আমি ছেড়ে দেবো এই ঝোলের মধ্যে। ছেড়ে দিয়ে এখন আমি আবার ফোটার জন্য ছেড়ে দেব। তো ঝোলটা আমার একদম রেডি, দেখতে পাচ্ছ। এখন আমি নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। তো আজকের মতো এটুকুই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।